الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اشكر لي ولوالديك. وقال تعالى رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم والداك جنتك نار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, বিধান দিয়েছেন, এটা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান দান করে। মৃত্যুর পরে কবরের জিন্দেগি, সেখান থেকে মুসলমানের ভবিষ্যৎ শুরু হয়, ওইটার সমস্যার সমাধান দান করে। এরপরে কবর থেকে হাসরের ময়দানে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের বিচার হবে। ওই সময় যে অবস্থা হবে, কোরআন ওইখানে সমস্যার সমাধান দান করে এবং তাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাত জাহান্নাম থেকে নিষ্কৃতি, এটা নিশ্চিত করে। এমন একটা গ্রন্থ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমাদের কল্যাণের জন্য নাজিল করেছেন। তবে এই কথা বলেছেন, তোমাদের কারো যদি ভালো না লাগে তো তার জন্য আমি আমার কোরআনকে তেলাওয়াত করব না, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের রশি ধরে যা জান্নাত আসতে মনে চায়, জান্নাত আসবে। আর যার ভালো লাগে না, সেই রশি ধরবে না, কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোরআন একটা রশি, কোরআনকে রশি বলা হয়।
এমন রশি লামতে পাওনা রাহা আয়াত কুরসির মধ্যে আয়াত পরের আয়াত এই রশির মধ্যে ছিঁড়ে যাওয়া কোন সম্ভাবনা নেই। এই রশি আপনি ধরবেন আর রশি ছিঁড়ে পড়ে যাবেন, এর কোন সম্ভাবনা নেই। যে ধরবেন রশি ছিঁড়বেন, সে যদি না ছাড়ে এই রশি অবশ্যই তাকে জান্নাতে পৌঁছে। এমন একটা রশি, এই কোরআন আল্লাহ আমাকে দান করেছেন, বলে দিতেন তোমার যদি ভালো না লাগে এটা ফিরে যাবে না, নয় আপনি ফিরে আসবে না, দুনিয়াতে থাকবে। কারণ ভালো লাগবে না লাগুক আল্লাহ বিধান থাকবে। এবং হাসানের ময়দানে ওই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে সুপারিশ করবে। আল্লাহ আলেম আমার কথা, আমি কোরআন আমার কথা লোকদেরকে বুঝাইছি, এই লোক মানছিল আল্লাহ আজকে বেহেশতে দিয়ে দাও, আর এই লোকগুলো মান নাই, অস্বীকার করছিল, এদেরকে দোজখে দিয়ে দাও। কোরআন সুপারিশ করে। একটা কথা বলতেছিলাম যে মুসলমানের যেটা ভবিষ্যৎ, ওখানে সমাধান এই কোরআন দেয়। দুনিয়াদারদের ভবিষ্যৎ মানে রিটায়ার্ড করা। দুনিয়াদারদের ভবিষ্যৎ শুরু হয় সে রিটায়ার্ড করবে। এই জন্য সে ভবিষ্যতের জন্য ব্যাংকে টাকা তুমি জমা করে, তারপরে জীবন বীমা বলে সব গলত তরিকা, সব গলত তরিকা। এই দেশে জীবন বীমা করে কি বলবো, রেজাল্ট কি হবে? রেজাল্ট কি হবে? তার বিবি বাচ্চারা মনে প্রাণে চাবে, দোয়া করবে, আল্লাহ আমার আব্বা এক্সিডেন্ট করে মরে। এই জন্য যদি তাদের পিতা নর্মাল মরে, তাহলে তার জমা করতে ওর উপরে কিছু সুস্থ হবে, 20 লাখ পাবি, 5 লাখ জমা করতে 6 লাখ পাবি। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট করে মরে দুর্ঘটনায়, তাহলে বড় অঙ্ক হবে। যদিও শরিয়াতের দৃষ্টিতে ওটা জুয়া, শরিয়াতের দৃষ্টিতে যদি অ্যাক্সিডেন্ট করার কারণে বড় অঙ্ক পাইল, তা জুয়া হারাম, হারামে হারাম নেই। মানুষ কতটা নির্বোধ হতে পারে, মানুষ কতটা নির্বোধ হতে পারে, সে নিজে এমন একটা পদক্ষেপ নিচ্ছে, তার পুরা ফ্যামিলির লোক তার অ্যাক্সিডেন্ট করার জন্য দোয়া করছে। অ্যাক্সিডেন্ট করার এর পরে যদি অ্যাক্সিডেন্ট না করে, মরতে বিলম্ব হয়, তা আমি এমন ধারণা করছি গলার মধ্যে বিষ ঢেলে দেওয়া হবে। অপরাধ কি? মরতে বিলম্ব হলো কেন? তারা কতদিন ধৈর্য ধারণ করবে আমি ধারণা করছি। বুড়া করতে দেরি হয়েছে বলে তারা ব্যবস্থা করছে। মানুষ সম্পদ জমা করে, সে সম্পদ তাকে এই অবস্থায় নিয়ে গেল। এই জন্য সম্পদ জমা করার থেকে বেশি জরুরি ছেলেদেরকে মানুষ বানানো। আমরা সম্পদ জমা করি, কিন্তু সন্তানকে মানুষ বানাই না, জানোয়ার বানাই, পশু। এই পশুগুলো অপেক্ষা করেন আপনি অ্যাক্সিডেন্ট করে মরেন, তাও যদি না হয় একবার আপনাকে মারাই দেওয়া যায় কিভাবে, দিয়ে তারা গাড়ি বাড়ি মালিক কেমনে হবে, এই অপেক্ষা থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই হল আল্লাহ দিন চাকরি দিলে, সন্তানকে মানুষ না বানাইলে এই হল বাপের আসল, এই হল বাপের পরিণতি। না খেয়ে নাস্তা না করে টাকা জমা করবে, সে টাকাটাই তার মুক্তিবাদের কারণ। এই একটা কথা খেয়াল রাখি,
দুনিয়াদারদের ভবিষ্যৎ শুরু হয় বুড়া হওয়ার থেকে, আর মুমিন মুসলমানের ভবিষ্যৎ শুরু হয় চক্ষু বন্ধ হওয়ার থেকে। সবাই ভবিষ্যতের চিন্তা করে, কিন্তু একটা ভবিষ্যৎ কাকে বলে কিছু বোঝে না। যারা ডিগ্রি হাসিল করছে করে জ্ঞান পাপি হয়েছে, ডিগ্রি হাসিল করে জ্ঞান পাপি হয়েছে, প্রত্যেকে ভবিষ্যৎ শুরু হয় এটাও না। ওরা বয়সকে ভবিষ্যৎ মনে করে। মশলাই কোন ব্যক্তির বিবি মারা গেলে আল্লাহ তাআলা সন্তানদেরকে দায়িত্ব দিতে যে পিতার সেবা যত্নের জন্য তোমার পিতার বিবাহের ব্যবস্থা করো। যদি আপনি সন্তানদেরকে সন্তান বানায় রাখেন আর আপনার এই অবস্থা হয়, যেহেতু পিতার খেদমত খরচ, আর বুড়া হয়ে গেলে এমন কতগুলো খেদমতের প্রয়োজন পড়ে যেগুলো দুনিয়া আর কেউ করতে পারবে না। মানুষ বুড়া হয়ে যায়, মাজুর হয়ে যায়, শরীরে নাপাক লাগে, তার ধোয়া মতো ক্ষমতা থাকে না। কে ধোয়া রানে লাগতে পারে, ছেলে ধোয়াবে, ছেলের জন্য দেখাও যায়নি, কাজ করাও যায়। মেয়ের ধোয়াবে, মেয়ের জন্য দেখাও যায়নি, কাজ করাও যায়। বেটার বউ আরো 100 মাইল দূরে, ছেলে বাবার রাম দেখতে পারে না, বেটার বউ কিভাবে দেখে? বুড়া হয়ে গেলে এমন কতগুলো খেদমতের প্রয়োজন পড়ে যেটা বিধি ছাড়া কারোর জন্য আল্লাহ দায় থাকে না। এই জন্য মশলাই খেদমতের জন্য পিতাকে বিবাহ দিতে হবে। এতে আর একটা অসহায় মহিলা মাথা গোজার জায়গাও হয়ে গেল। আল্লাহ তাকে একটা মশলা দিয়ে অনেক সমস্যার সমাধান করবে। এরকম সেবা যত্ন দরকার, আর এক মহিলার কি হবে? এর একটু মাথা গোজার জায়গা দরকার। আল্লাহ সব সমাধান করে। তো আপনার ছেলের দিন সন্তান আল্লাহ হয়ে থাকে, এগুলো করবে। সন্তান ভয়টা হয়ে থাকে, করবে তো না। আর আপনি করতে চাইলে আপনাকে কোনো একটা রুমে আবদ্ধ করে দিচ্ছে। আমাদের বাপের পয়সা যদি অসুবিধা হয়ে গেছে ওনার সাথে কথা বলে কথা বলতে দেয়। বন্ধু বান্ধব বিবাহ ব্যবস্থা করে, এই একটা কারণ। মসজিদ ভবনের যদি একটা ঘরের টাকা দিয়ে দেয়, ওদের টাকা কম হয়ে যাবে। বেইমান, এই সন্তানগুলো বেইমান। আরে তোমরা কতটুকু পয়সা পাইবা, এটা তুমি যখন মায়ের পেটে ছিলা তখন আল্লাহ লিখে দিচ্ছে। তোমার বাপকে নজরবন্দি করে টাকা বাড়াইতে পারবা? তুই সুস্থ মানুষকে পাগল ভাবে নজরবন্দি করে দিলাম, তার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করতে দিলে না, মসজিদ মানুষের হুজুরদেরকে দেখা করতে দিলে না, তোমার পয়সা কমে যাবে। তোমার আল্লাহকে রাস্তা ইমান নেই, ইমান না থাকে বেইমান। কিন্তু বেইমান কে বানাইছে? বাবাই তো বানায়। কার দায়িত্ব ছিল বাপকে বিবাহ করা, যে বাবার ক্ষেত্রে ব্যবস্থা করে দেওয়া? দায়িত্ব আস্থা ছেলে ফেলে, অধিকাংশ ছেলে ফেলে যেহেতু দিন পড়ে নাই, কোরআন সুন্নাহ পড়ে নাই, ওই ইংরেজদের সিলেবাস পড়ে, ওর মধ্যে আল্লাহর কোনো হুকুম নেই, ওর মধ্যে ইংরেজদের হুকুম আলাদা আছে, ইংলিশের হুকুম আলাদা আছে। ওদের সিলেবাস পড়ছে, ওদের ইংলিশের হুকুম আলাদা বাইন করা হবে। ওগুলো কিভাবে অপমান করা যায় এটা বাইন করা হবে, এটা পড়ছে। ভুল বুঝবেন না, অনেক অবস্থিতা, কিন্তু ওরা কাজ কোন কথা পিতা লাগতে পারে, ওইটাই বাদ, ওইটাই বাদ। কোরআন সুন্নাহ শিখবেন না, বাইরে যা শিখবেন সরকারের হুকুম আসবে। স্কুলে জন্ম নিয়ন্ত্রণের বয়ান করায় শয়তানের কথা, শয়তানের কথাগুলো দিলে পারবে।
এই কথাগুলো শয়তান তার বন্ধুদের অন্তরে ঢালতে বন্ধুরা লিখে কোরআনে আছে ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। কোরআন আল্লাহ বলেন শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়, সেই ওহীগুলো এই স্কুল কলেজের বইতে পড়া হচ্ছে। আমরা ডারউইন এই মতবাদ শোনাতে বানর থেকে মানুষ হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে কইবে শয়তান তো দিলের মধ্যে ঢালছে। এটি কোরআন বলতেছে ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। কোরআন শয়তান লা ইউহুনা মানে ওহী পাঠায়, ইলা মানে দিকে, আউলিয়াইহিম তার বন্ধু। শয়তান তার বন্ধুদের দিকে ওহী পাঠায়। এটা কি? এটা ডারউইনের মতবাদ, এটা জন্ম নিয়ন্ত্রণ, এটা সিনেমা টেলিভিশন, সিনেমাতে বইগুলো বানায় যারা লেখে তাদের দিলে কে ধার হচ্ছে যে এরা একটা বই বানালে করতে হবে। হ্যাঁ, শয়তান ওদের দিলের মধ্যে দিচ্ছে সমাজের চাইলে যত তোমরা বই বানাবে করতে হবে, খুব পয়সা রোজগার হবে, জাতিকে ধ্বংস করে পয়সা রোজগার করে। আর আশ্চর্য এগুলো মুক্তি পায় কুকুর বাড়ি। ইবাদতের দিন, আল্লাহকে পাওয়ার দিন, সেদিন শয়তানকে খুশি করার জন্য এসব বইগুলো মুক্তি পায়। প্রত্যেকটা জিনিস শয়তান প্রত্যেকটা জায়গায় আল্লাহ করতে পারলাম না। শয়তান শুনছে যে আল্লাহ তাআলা কত পানি বানাইলেন, তো পানির উপরে তারা আরজ বানাইলেন। শয়তান কি করে সাগরের মধ্যে তারা আরজ বানায়, আরজ মানে সব শয়তান জমা করে কারগুলার রিপোর্ট যেও আমরা পাশাপাশি প্যারালাল রাজত্ব চালে তার লোকজন সরকারের অনুসারী লোকজন দুনিয়া। আল্লাহ কিচ্ছু বলতো, আল্লাহ কিচ্ছু বলতো। তাহলে হাসরের ময়দানে বাবা আদম যখন দিতে হবে, আদমকে বলা হবে হ্যাঁ তোমার আওলাদ 2 ভাগ করো, তোমার সন্তানকে 2 ভাগ করো। কি কি? এক গ্রুপ জান্নাতে যাবে, এক গ্রুপ জাহান্নামে যাবে, 2 ভাগ করো। তো বাবা আদম জিজ্ঞেস করে আল্লাহ পার্সেন্টেজটা বলে দেন, জান্নাতের দিকে কত, জাহান্নামের দিকে কত, এটা বলে দেন। তো আল্লাহ বলবেন যে পার্সেন্টেজ তুলে এই প্রতি 1000-এ একজন জান্নাতের দিকে নিয়ে আসো, আর 999 জন জাহান্নামের দিকে নিয়ে যাও, বলে পার্সেন্টেজ। সেই হাদিস শুনে সাহাবা এখানে ভীত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হাল হবে? 1000-এ একজন বেহেশতে যাবে আর 999 জন দোজখে যাবে, আমাদের কি হবে? হুজুরে বলেন ঘাবড়ায় গেল, আল্লাহ রাস্তায় চলো, আল্লাহ রাস্তায় চলতে থাকো, ব্যবস্থা হবে। ইয়াজুজ মাজুজের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি, আর এগুলো সব জাহান্নাম। সান্ত্বনা। যাই হোক, বলতেছিলাম মুসলমানের ভবিষ্যৎ কয় থেকে শুরু হয়? চোখ বন্ধ হলে শুরু হয়, হ্যাঁ ঘোরা হলে, ঘোরা হলে মৃত্যুর পর মাঝখানে আর একটা কথা বললাম, কারণ আম্মার ইন্তেকাল হয়ে গেলে বাপকে বিবাহ করাইতে হবে, না করাইবেন আপনার জীবনে এই ঘটনা ঘটবে। আপনার জীবনে আপনি যে বাপকে কষ্ট দিলেন, সামনে আপনিও বাপ হবেন, আপনারও ছেলে পেলে হবে, ঠিক এই কষ্টটা আপনাকে দিচ্ছে। আপনি একা বিছানায় পড়ে ত্যাগটা করতে করতে বলে যাবেন, আমরা পাশে করে থাকবেন। এক লোকের চিকিৎসা করছি, তার ছেলে বাপের পরে গামছা লাগে তার কাছে বাড়িতে বের করে দিতে পারে। তো বাবা বলল যে বাবা আর কেউ না, এই পর্যন্ত রাখবো। বল কেন? বলে আমি ওর আব্বাকে বলায় গামছা দিয়ে আনছিলাম, কিন্তু এই পর্যন্ত আসছিল।
আমার पावना ही बोलो जैसी करनी वैसी भरनी ना माने तो करके दे जन्नत भी है दोजख भी है ना माने तो मर के दे এই চিন্তা করা বেঈমানি বাবু বিয়ে করাইলে আমাদের সম্পদ কমে যাবে আর একটা ভাই বোন হলে ভাগ বসাবে আপনি কখনো পাবেন বহু আগে আপনার শরীরের ভিতরে রূপ দেওয়ার আগে ফেসলা হয়ে গেছে প্রত্যেকে বাড়বেও না কমবেও না হালাল পথে থাকলে এই পাইবেন হারাম পথে গেলেও এই পাইবেন বাড়বেও না কমবেও না কেন হারাম পথে গেলেন 5 ওয়াক্ত নামাজে পড়লে ওইটা পাইবেন নামাজ ফরজ করলে নামাজ ফরজ করলে ওই থাকবে বাড়বেও না কমবেও না কেউ চায় না অশান্তি তাও অশান্তির মধ্যে পড়ে কেন শান্তির রাস্তা জানে দুনিয়াতে জরিপ করলে জরিপ করেন যে আপনারা কে কে শান্তি চান আর কে কে অশান্তি চান অশান্তির বাক্যের মধ্যে মনে হয় একটা ভোটও পড়বে সবাই শান্তি চান তারপরে 999 জন অশান্তির মধ্যে আছে তাই না কিন্তু আছে কেন ওই শান্তির রাস্তাটা সে পায়নি সে অশান্তির রাস্তাকে শান্তির রাস্তা মনে করে গলত রাস্তায় চলছে অশান্তির রাস্তাকে সে ভাবছে কি শান্তির রাস্তা ভাবে ওটাতে চলতেছে আর অশান্তির মধ্যে পড়ে তার উচিত ছিল আল্লাহ ওয়ালাদের সহবাতা আল্লাহ তাআলা ওই আল্লাহ ওয়ালাদেরকে শান্তির রাস্তা দেখাই দিল আপনিও যে রাস্তা আছে আপনি আল্লাহ ওয়ালা হইতে পারেন না পারেন শান্তি পেয়ে যাবেন তাদের সাথে জান্নাতে যাবেন হাবিব আল্লাহু মা'a মান আহাব্বা দুনিয়াতে আপনি যাকে মহব্বত করবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে তার সাথে উঠাইবে তাই আপনি তার মতো অলিউল্লাহ না হইতে পারেন তার মতো বুজুর্গ না হইতে পারেন কিন্তু আপনি চাই না মহব্বত তার সাথে আজকে তাকে টাইট ভুলাইলেন গলার মুখে টাইট ভুলাইলেন আমি বলি কুকুরের জিব্বা চাকুর নিচে কাপড় পরলেন তো বলুন আপনি ইংরেজদেরকে বড় মনে করেন তাদের বরত্ব আপনার অন্তরের মধ্যে আছে তাই তাদের সামঞ্জস্য অবলম্বন করে নিজেকে দামি বানাইতে চাচ্ছেন আপনাদের ময়দানে ওদের সাথে আপনাকে উঠানো আপনি নামাজ পড়েন এজন্য ইমাম সাহেবের সাথে বলা হবে না আপনাদের লেবাস করতে হবে চাকতুর নিচে লেবাস আর কুত্তার জিব্বা এইসব লেবাসের কারণে ইংরেজদের সাথে আসো একটা মূর্খ না দিনের লাইন পড়ছে না দুনিয়ার লাইন পড়ছে মূর্খ এই বেটা আলে বলে আমাকে মহব্বত করছে তাদের কত জুব্বা লাগাইছে সুন্নতি জামা লাগাইছে তাদের সাথে সাথে ঘোরে মূর্খ মানুষ দেখা যাবে তার হাত হয়েছে কার সাথে ওলামা ইকরাম বুজুর্গদের দিনের সাথে ওই মহব্বত আল মারউ মা'a মান আহাব্বা এই হাদিসের সাহাবে হুজুরের মধ্যে লিখতে এক জামানা পর্যন্ত সাহাবায়ে কেরাম খুব প্রেসার ছিলেন খুব প্রেসার কেন দুনিয়াতে যখন মনে চায় রসুলের দরবারে চলে আসি রসুলের চেহারা দেখি মনটা শান্ত হয়ে গেছে তখন মনে চায় চলে আসি তারা রসুলের আশেক ছিল সাহাবায়ে কেরাম রসুলের পাগল ছিল দেখতে বলেছেন চলে তো প্রেসার ছিল যে পরকালে তো আল্লাহ রসুল অনেক উর্ধের জান্নাতে যাবে আমরা তো এত উর্ধের জান্নাতে যেতে পারবো না তাহলে রসুল্লাহকে দেখতে মনে চাইলে কি করবো সেখানে রসুলের মহব্বতের কারণে তারা প্রেসার ছিল এখন মনে চাইলে চলে যাবে তখন কি করবে ভয়তে এই প্রশ্নটা করে নাই তার এই মধ্যে একদিন হুজুরে এই হাদিসটা শোনাই দিলেন আল মারউ মা'a মান আহাব্বা দুনিয়াতে যে যাকে মহব্বত করবে মনে প্রাণে ভালোবাসবে তার অনুকরণ অনুসরণ করবে হাসরের ময়দানে তার সাথে থাকবে তার সাথে উঠা হবে তার
শোনার পরে সাহাবায়ে কেরাম খুশিতে বাদ হয়ে গেল, তাদের মধ্যে একদম ঈদের মতো আনন্দ হয়ে গেল। আবার পরিবারে যে জান্নাতে থাক, রসুলের সাথে কি হবে দেখা সাক্ষাৎ হবে, ওনার মজলিসে বসতে পারবে। এই জন্য মহব্বত রাখতে হবে আল্লাহ আলাদের। কোন অবস্থায় তাদের সমালোচনা করবেন না, তাদের বদনামি করবেন না, বিপদ করবেন। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী গত শতাব্দী তিনি বহু বড় বুজুর্গ ছিলেন, গত শতাব্দী তিনি মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী, তারও মুফতি ছিলেন। সারা দুনিয়া জোড়াতে তবলিগি কাজ, যার ওসিলায় হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ তার যিনি পীর, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ যিনি পীর, যার খানকায় মেহনত করে এই ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দৌলত পাইলেন, তার নাম হল মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। আমি এই খবরে ওনার খানকাতে গেছি, উনি যেখানে বসে 10 বুখারী পড়েছেন সেখানে গেছি। উনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছিলেন, সামরিক কয়েকটা যুদ্ধ পরিচালনা করছিলেন। আল্লাহ ফয়সালা ছিল সাময়িকভাবে মুসলমানরা কামিয়াব হবে না, কারণ আত্মগোপন করছে সে জায়গাও ছিল, আর শহীদ হয়ে গেছিল তাদের মাজারেও ছিল। যাই হোক, এই মুফতি রশিদ আহমদ গঙ্গোহী লিখছেন ওলামায়ে কেরাম নায়েবে রাসূল এদের বিরুদ্ধে মনে প্রাণে যে অভিযোগ রাখবে, দুশ্মনী রাখবে, যা মূলত রসুলের সাথে দুশ্মনী হচ্ছে। তাহলে তাকে কবরে রাখার পরে যতই তার চেহারা কিবলাতি করে দেওয়া হোক না কেন, কিছুক্ষণ পরেই চেহারা কুপিত করে দেওয়া হবে। বলছেন তোমার যদি অন্তর্শত্রু থাকে তো তুমি লিখতে পেরে, তোমার যদি অন্তর্শত্রু থাকে আল্লাহ তাআলা আল্লাহ ওনাদেরকে অন্তর্শত্রু দেয়। এই চক্ষু যেটা দেখা যায় না, ওই চক্ষু এটা দেখা যায়। এই দুই চোখ আসলে অন্তর চোখ, চোখ কয়টা হলো? তিনটা হলো, অন্তর চোখ একটা। এই জন্য আপনারা ছোটকালে যে পড়তেন একটা চোখ দুই পক্ষ, তিনে কি পড়তেন? তিনে দেখতো তিনটা চোখ। কিন্তু এর মধ্যে যে কত বড় চাতাও হয়ে গেছে, কত বড় হেকমত হয়ে গেছে, এখন একটু পড়ায় না মনে হয়। আগের যুগে আমরা ছোটকালে পড়ছি তিনে নেত্র, কিন্তু ওই শিক্ষক বোঝে নাই কিসের নেত্র, আর ছাত্র তো বুঝবেই না। এ হলো মানবতার অনেক উপরে তত্ত্বের কথা। এরা মুফতি রশিদ আহমদ গঙ্গোহী সাহেব বলতেছে তোমার যে অন্তর্শত্রু থাকে তুমিও দেখতে পাইবা ওই লোকের চেহারা কিবলা থেকে বেড়াই দেওয়া হবে। যাই হোক, বলতেছিলাম সবাই শান্তি চায়, কিন্তু শান্তির রাস্তা জানে না। আল্লাহ আমাদের কাছে আসতে হবে, এসে তাদের রাস্তা অবলম্বন করতে হবে। দুনিয়ার পরিস্থিতি যাই হোক আপনি শান্তিতে থাকবেন, সমস্ত ওলামায়ে শান্তিতে আছে, সবাই শান্তিতে আছে। এত শান্তিতে আছে যদি আল্লাহ নাম কইটা ওলামাদের সাথে যুদ্ধ লেগে গেছে, সব শান্তি আপনার লেগে গেছে। আর আমরা এত মুসিবতের মধ্যে আছি, ওলামাদের সাথে যুদ্ধ লেগে গেছে। আল্লাহ ওদেরকে বুঝতে দেয়, কথাবার্তা থেকে বুঝতে দেয়। এই জন্য এই রাস্তায় চলেন, আপনার জিন্দেগি শান্তিময় হয়ে যায়। কিন্তু আমি বললাম 999 জন শান্তি চায়, কিন্তু না জানার কারণে চলতেছে অশান্তির রাস্তা। সে মাল ও দৌলতের মধ্যে শান্তি খুঁজতেছে, মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যে শান্তি খুঁজতেছে। কিন্তু পরে দেখা গেল যারাই মন্ত্রী মিনিস্টার হয়েছে সব লাল কালারে চলে। লাল কালার তো পরে দেওয়ার কথা ছিল, আসনের ময়দানে দেওয়ার পরে দুনিয়ায় লাল কালার শুরু হয়ে গেল। লাল কালার মানে জাহান্নামের আগুন, এটা লাল লাগছে, ওর সাথে মিল লাগছে। মানুষ যার মধ্যে শান্তি খুঁজে ওরা তাকে জেলে নিয়ে যায়,
জেলে দিন। ওটার কারণে তার ছেলে পেলে তার অ্যাক্সিডেন্টের মৃত্যু চায়। এই জন্য শরীয়তের রাস্তায় চলে আসতো, আল্লাহর রাস্তায় চলে আসতো, এটার মধ্যে থাকতো। তো আমি আমার এই সফরের আগে একটা প্রসঙ্গ শুরু করেছিলাম, পিতামাতার হক। তো মৃত্যুর পরে যে হকগুলো, এটা 2 জুমাতে না 3 জুমাতে মনে নেই আমার, এটা আপনাদেরকে পেশ করে তাদের জন্য মাঝখানে দোয়া করতে হবে। আপনার লিখছিলেন না কাজে কাজে বিভিন্ন রকম নফল ইবাদত করে তাদের জন্য দোয়া বেচারি করতে হবে। পুরখানি মেলাদ খেয়াল চল্লিশা, এতে কোনো ফায়দা হবে। তাদের মহাব্বতের মানুষকে সম্মান, তাদের মহাব্বতের মানুষকে ইকরাম করতে হবে, অর্থাৎ বিপদ আবার হলে খেদমত করতে হবে, সহযোগিতা করতে হবে। তাদের কোন ঋণ থাকলে আল্লাহর কাছে বা বান্দার কাছে ওই ঋণটা পরিশোধ করতে হবে। তাদের কোন জায়েজ ওসিয়ত থাকলে মৃত্যুর আগে অতিরিক্ত মানুষ অসুস্থ হয়ে পড়ে, ওই সময় যা বলে যায় একটা ওসিয়ত, ওই রোগে পড়ার সাথে সাথে তার সম্পত্তির 3 ভাগের 2 ভাগের মালিকানা চলে যায়। মৃত্যুর আগে যে মানুষ অসুস্থ হয়, এই অসুস্থকে 1 মাস 6 মাস থাকে তারা মারা যায়। এই অসুস্থ হওয়ার সাথে সাথে তার টোটাল মালের 3 ভাগের 2 ভাগের মালিকানা কত? 1 ভাগ, সেটা 1 ভাগ, কিন্তু দাম খরচ করতে হলে ওই 1 ভাগের থেকে করতে পারে। চোখ বন্ধ হয়ে যায়, ওটা হচ্ছে ওই অবস্থায় যা বলে যায়, অমুক মসজিদের 10,000 টাকা দিও, অমুক মাদ্রাসায় দোতলাটা করে দিও, ইত্যাদি ইত্যাদি ওসিয়াত করে। এরকম জায়েজ ওসিয়াত করে গেলে পুরা করতে হবে এবং মাঝে মধ্যে তাদের কবর দেওয়া করতে। আমি যে ভারত দিয়েছিলাম তার কারণ 7 নম্বর বাপমায়ের দেহ আপনার দিনই উস্তাদদের যার থেকে দিন শিখতেছেন তার একই হবে। তারা রুহানি পিতা, নিজের বাপমার কবরে যেমন হাজিরা দিতে হয়, যে সালাদ পেশ করতে হয়, যিনি আপনার দিনই উস্তাদ বা আপনার দিন মাসায়েখ, তার কবর আপনাকে হাজিরা দিতে হবে, যে সূরা ইয়াসিন পড়তে হবে বা কমপক্ষে 3 বার সূরা ইখলাস করতে হবে। এই দায়িত্বটা আদায় করার জন্যই মূলত আমি এই খবর করছি। আমার বিষয় হয়ে গেল, এর জন্য আমি ক্লিয়ার আপনাকে বলতে পারি নাই, চলে গেছিলাম। এলো 7 নম্বর, ওনার রেখে যাওয়া সম্পত্তি শর্ট টাইমের মধ্যে 2-4 দিনের মধ্যে সারায় বের করে সব সন্তানদেরকে দিয়ে দিতে হবে। আমার 10 বছর লাগে, ঝগড়া বিবাদ তুঙ্গে উঠে তখন বের করি সারায় ভুল সাথে বের করে। যদি না করেন তো বন্ধের অংশ আপনি খেতেছেন, যে ভাই বিদেশে তার অংশ আপনি খেতেছেন, আপনার বৃদ্ধি খারাপ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বাপ মারা যাওয়ার সময় কোন একটা ভাই বোন যদি নাবালেগ থেকে থাকে, শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় এতিম। আর বের করে তার হিসাব যদি সংরক্ষণ না করেন, ওই এতিমেরটা এতিমের মায়ে খেতেছে, এতিমের ভাই বোনেরা খাইতেছে, আপনি তাদের আত্মীয় ওই বাড়িতে বেড়াইতে গেছেন, আপনিও খাই আসছেন। আমি হুজুর আমার দোয়া করানোর জন্য দাওয়াত দিতে, আমিও খাই আসছি, কেউ বাকি থাকলো না। একটা ভুল করার কারণে শর্ট টাইমে সরাই বের করে সবাই হাত দিয়ে দাও। এই একটা মশলা বাস্তবায়ন না করার কারণে আজকে একটা মানুষ পাওয়া যাবে না যে এটিমের মাল খায় নাই। আর নিজের বাড়ি বসে খাইছে না, আপনিও বাড়িতে বেড়াইতে দিয়ে খাইছে,
না হয় গোয়া না হইলে খেয়ে। আর এতিমের মাল খাইলে কি হয়? জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকানো হবে, কবর যাওয়ার সাথে সাথে আগুনটা নেমে আসে। তখন কি হয়? এই জন্য ভাই সাংঘাতিক কথা, ঝটপট খারায় বের করে সব বুঝাই দিল। এবং তার যদি বিবি থাকে জিন্দা জিন্দা, ওই বিবিকে 4 মাস 10 দিন ইজ্জত পালন করতে হবে। কি জিনিস ইজ্জত? আমাদের সমাজের বেটাও জানে না, মহিলাও জানে। ইজ্জত হল সব পালন। স্বামী স্ত্রীর সম্পর্কে এত মজবুত, বেশ তো ঠিক থাকবে। এই জন্য স্বামী মারা গেলে স্ত্রীকে 4 মাস 10 দিন ভোগ পালন করতে বলা হয়। অথচ ওই মহিলার বাপ যদি মারা যায় থাকে 3 দিন, 3 দিনের বেশি ভোগ পালন করলে গুনাহ হবে। ওই 3 দিন কোনো অলঙ্কার করবে না, দাঁত দমকের কোনো নিবাস করবে না, হাতে মেহেন্দি লাগাইবে না, পান খেয়ে ঠোঁট লাল করবে না, কি কোন দাঁতের চিরুন দিয়ে চুল আপনার শ্যাম্পু ব্যবহার করবে না। তো বাপ মারা গেল 3 দিন, বেশি দায়িত্ব নেই। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, সমস্ত সৌন্দর্য রেখে দিতে হবে। সিম্পল কাপড় চোপড় পড়বে, একমাত্র চিকিৎসার দৌলত ছাড়া আঙ্গিনার বাইরে যাবে। চিকিৎসার দৌলত ছাড়া স্বামী যে ঘরে রাখতে ওই বাড়ির আঙ্গিনা বাইরে দিবা আরাম, একে বলা হয় ইজ্জত। কয়জন মহিলা ইজ্জত পালন করতে হবে। যদি কোনো মহিলা এই স্বাস্থ্যটা পালন না করে, বোঝা গেল স্বামীর মৃত্যুতে বড় খুশি হয়েছে, তার দুঃখিত হওয়ার কথা ছিল, কিন্তু স্বামীর সাথে আমাদের অভিনয় করছে। আর এখন কি হয়েছে? মহা খুশি হয়ে গেল, মনে হচ্ছে জেলখানাতে মুক্তি পেয়ে গেল, পরাধীন ছিল আর স্বাধীন হয়ে গেল। এই বোঝা গেল তার অন্তরে যাই থাকো, এই বোঝা গেল। তো এগুলো আমি আগে বলেছি, এখন শুরু করতে চাইছি বাপ বেঁচে থাকলে তাদের কি হয় শুরু করতে চাইছি। তো এটা শুরু করার আগে এটা বলবো, আমি এটা হাতে শোনাইছি বাপ মা সম্পর্কে বলা হয়েছে, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। এই দুটো দেখো। হাসরের ময়দানে যখন মানুষটা উঠবেন, প্রথম কয় ভাগ করা হবে? হ্যাঁ, 2 ভাগ। কাফেররা 1 ভাগ, মুমিনরা আর 1 ভাগ। কয় ভাগ হলো? হ্যাঁ, তাদের ইমান নেই 1 দিক দাও, তাদের ইমান আছে 1 দিক। ইমান নেই, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমি তাদের জন্য কোনো দাড়িপাল্লা কায়েম করব না, কাফেরদের জন্য কোনো দাড়িপাল্লা কায়েম করব না। কোরআন, ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাহলে ইমানদার এদেরকে প্রথম 2 ভাগ করা, যাদের গুনাহ নেই, ইমান আছে, গুনাহ নেই, গুনাহ করেই নেই বা করছিল তওবা করে দেয়। গুনাহ করে নাই বা করছিল কি তওবা কর, আর একবার তারা ইমান আছে, গুনাহ তওবা করতে পারেনি, তওবা করে। মুমিন কয়টা হয়ে গেল? হ্যাঁ, ইমান আছে, গুনাহ নেই, তওবা করেনি। এরাও বিনা হিসাবে নবীদের সাথে চলে যাবে, নবীদের সাথে চলে যাবে প্রথম ব্যাচ। আর রয়ে গেল ইমানও আছে, এরা আবার কয়েকটা ভাগ হয়ে গেছে। 1 ভাগকে হয়তো রব্বুল আলামিন কোন একটা নেক আমলের ওসিলায় ক্ষমা করে দেবে,
কোন একটা নেতা বলে অসিলায় মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, দাওয়াতের জন্য খুব কোরবানি করছে, কোন একটা অসিলায় বা আলোচনা মহব্বত করছে, কোন একটা অসিলায় রব্বুল আলামিন কোন আছে শুধু ডাইরেক্ট মাফ করে দিল। আমার না ভাবমানি করতো, আমি মাফ করে দিলাম। এরা সেকেন্ড গ্রুপ। এরা কি সেকেন্ড গ্রুপ? আচ্ছা, সেকেন্ড গ্রুপের পরে আর একটা গ্রুপ আসবে, এই জন্য জাহান্নামের ফেসলা হয়ে যাবে, কিন্তু তাদের জন্য হয় নবীর রাসূল, না হয় কোরআন, না হয় শহীদ, না হয় কোন আলেম, না হয় তার বংশের কোন হাফেজ সুপারিশ করবে। বুঝেন নাই? সুপারিশ করবে। আল্লাহ তাদেরকে অধিকার দিবে। তারা কিন্তু দুনিয়াতে অনেক কুরবানি করছে, একটা হাফেজ কত কুরবানি, এই যে মুখস্থ করছে সারা জীবন মুখস্থ রাখতে তার কত কষ্ট করতে সে বেঁচতে গেছে, তার না তুলবে না তুলবে, তোমার বেঁচতে কোনো মজা হবে? মজা হবে? ওর আনন্দকে নিরঙ্কুশ করার জন্য আল্লাহকে সর্বনিম্ন 10 জনকে সুপারিশ করার অধিকার দিল। 10টা কার্ড দেওয়া হলো, টিকিট দেওয়া হলো, জানাজানা দেওয়া দেওয়া হয়ে গেল। ইমান থাকতে হবে কিন্তু আল্লাহতে কিন্তু, হ্যাঁ, ওপেন ভিসা দিয়ে দিল, হয়ে দাও। ওই ওপেন ভিসাতে দিবে সে লোকের কি থাকতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহর বাবার ইমান ছিল না, ইব্রাহিম খলিলুল্লাহ কিচ্ছু করতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলের ইমান ছিল না, নূহ আলাইহিস সালাম কিছুই করতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রীর ইমান ছিল না, উনি স্ত্রীর জন্য কিছুই করতে পারবে না। আমাদের রসুলের চাচা ইমান আনে নাই, আমাদের রসুল কিছুই করতে পারবে না। এই জন্য হাফেজ আলেমদেরকে কিছু টিকিট দেওয়া হবে, কিছু ওপেন ভিসা দেওয়া হবে, যারা মনে চায় দিয়ে হয়ে যাও তোমার কাছে। এবার সত্য না, না এলো আস্থা কেন? এক গ্রুপকে আল্লাহ মাফ করলো, আর একটা গ্রুপ কি কারো সুপারিশ, কারো সুপারিশে তোদেরকে যাওয়া সবাই কি করবে? বেহেশতে চলে যাবে। এরপরে একটা গ্রুপ থাকবে আল্লাহ এটাকে ক্ষমা করে নাই, এদের জন্য কোন সুপারিশ করানো পাওয়া যায় নাই। এদের কোথায় যেতে হবে? কাফেরদের সাথে এরা দোজখে যাবে। বাস্তবে কাফের তো কোনদিন বের হবে না, কিন্তু এর অন্যায় পরিমাণ শাস্তি ভোগ করার পরে এ বেরোয় আসবে। কেউ 5 লাখ বছর, কেউ 10 লাখ বছর শাস্তি ভোগ করার পরে কি হবে? বেরোয় আসবে। এক গ্রুপ বিনা হিসাবে দোজখে গেল কাফের, আর ইমান আছে গুনাহ নেই, এরা বিনা হিসাবে বেহেশতে চলে গেল। আর তাই পারবো, হ্যাঁ, গুনাহওয়ালাদের 3 গ্রুপ আল্লাহ মাফ করে দিচ্ছে। আলেম, হাফেজ, শহীদ, হ্যাঁ, তাদের জন্য সুপারিশ করবে, এরও তো চলে যাওয়া লাগবে না, এও বেঁচে চলে যাবে। তো জাহান্নাম ওয়াজিব হওয়ার পরে এই 2 গ্রুপ জাহান্নামে না যেয়ে বেঁচে যেতে পারবে। আরেকটা গ্রুপের যাওয়া লাগবে, কিন্তু সেটা সীমিত সময় হবে, সীমিত সময় হবে। এই কথাটা বলার উদ্দেশ্য হলে আমাদের সাথে ঠিক করতে পারবো কোন গ্রুপে করতে চাই, ঠিক করতে হবে না বলে ওই গ্রুপে পড়াশোনা করছি আমল, যে আমলটা অবলম্বন করতে হবে। যেমন আগে গ্রুপ বলে দিলাম, এখন আমরা এক সপ্তাহ চেষ্টা করি কোনটাতে পড়বে, এগুলো আমল বলে দিব। এই জন্য এখানে হাফিজ শোনাইছি, জান্নাতুকা ও নারু,
বাপ মার সেবা যদি করতে পারো, তাদের যদি খুশি রাখতে পারো, এই বাপ মা তোমার জান্নাত হয়ে যাবে। আর যদি সমাজে কষ্ট দাও, এই বাপ মা তোমার জাহান্নামের সনদ হয়ে যাবে। জাহান্নামের সনদ যদি খুশি রাখতে পারেন, জান্নাতের সনদ। কাজেই বাপ মার হক কেন মান করতেছি তারপরে কিন্তু বুঝে আসবে যে বাপ মার সেবা এটা অচিলা হবে। যদি আপনি গুণাগার হন, বাপ মার অচিলায় আপনিও দোজকে না যে বেঁচে যেতে পারবেন। তার জন্য বাপ মার হক জানতে হবে, যে হায়াতে কয়টা হক, মরে গেলে কয়টা হক, সেই হকগুলো আদায় করতে হবে। সেটা অচিলা হয়ে গেল জান্নাতে যাওয়া। ইনশাআল্লাহ মৃত্যুর পয়েন্টটা বয়ান করেছি, হায়াতটাও বয়ান করবো, আজকে খালি ভূমিকা বয়ান করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।